গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু পিওর দুনিয়ায়। দেখো সকাল সকাল ফ্রেশ হয়ে কোথায় চলে গেছি, লাউ শাক কাটতে। মা বললো একটু কেটে আনো, গাছগুলো কেমন বড় হয়ে গেছে। দেখো আমাদের কিন্তু জায়গা নেই, তাও বুদ্ধি থাকলে উপায় হয়, কথায় আছে না, সেরকমই ব্যাপার। জায়গা নেই তো কি হয়েছে, লাউ শাক খেতে হবে নিজেদের বাড়ির গাছে। তাই কি করেছি, আমরা লাউ শাককে ছাদে তোলার চেষ্টা করেছি। আমরা চেয়েছি ওনাকে ছাদে তুলতে, কিন্তু উনি কি করেছে, ঢুকে পড়েছে আমাদের ব্যালকনিতে। এখন দেখি আস্তে আস্তে আবার ব্যালকনি থেকে ঘরে ঢোকারও ইচ্ছে হয়েছে, কিন্তু সেটা করলে তো হবে না। ও যদি ঘরে ঢুকে যায় তাহলে আমরা থাকবো কোথায়? তাই আস্তে আস্তে কেটে ওকে খেয়ে ফেলছি। কীরকম বলো, আমরা গাছ লাগাই শখ করে, তারপরে সেটাকে আবার খেয়ে নিই। যদি ওদেরকে না খেলে আমরাই বা বেঁচে থাকবো কি করে? এর মধ্যে আবার ব্যালকনিতে আমাদের একটা পাখির বাসাও হয়েছে। প্রতি বছরই দেখি এখানে কোনো না কোনো পাখি বাসা করবে। লাউ শাকগুলো কাটা হয়ে গেছে, তারপরে দেখি বাবা আবার বাজার থেকে কচুরলতি নিয়ে এসছে। তাই আজকে এগুলোকে কেটেই রেখে দেওয়া হলো। অনেকটাই কেটে ফেলেছিলাম, তো কেটে ঠেটে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে যেহেতু কচুরলতি এনেছে, তাই আজকে লাউ শাকটা করা হয়নি। এরপরে আমি স্নান করে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছিল। তারপরে স্নান করেছি, করে ঠোরে চলে গেছিলাম ছাদে। আমি পুজো দেব, তাই পুজো দেওয়ার জন্য তো ফুলের দরকার। তাই গেছিলাম ফুল তুলতে। এই দেখো, দেখতে পাচ্ছ একটা কাঠগোলাপ। কাঠগোলাপ যদিও সাদা রঙেরই বেশি আমরা জানি, কিন্তু দেখো এই কালারেরও হয়। ছাদে উঠে তো দেখি ছাদ একদম ঝাঁচকচকে পরিষ্কার হয়ে গেছে। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না, ভাই ছাদে সব কিছু পরিষ্কার করছে। তারপরে ওই জঙ্গলগুলো কিছুদিন ছিল, আসলে ও কলেজ যায় তো ওই জন্য আর সময় পায় না। তারপর যেদিন সময় পেয়েছে সেদিন কখন জানি রাতে উঠে নিজে নিজে সব আবার পরিষ্কার করেছে। আমি আর রাতে ছাদে আসিনি, তাই দেখতেও পাইনি। আর এই জবাগুলো দেখলে, এগুলো নতুন আবার ফুটেছে। আজকে দুপুরে লাঞ্চে ছিল লতি, ডিম আর ডাল। লাউ শাকটা তো আর আজকে হলো না। ও হ্যাঁ, আর ছিল সঙ্গে ওই যে বরবটি হয় না, সেই বরবটি ভাজা। এত কিছু বাজার দিয়ে চলে এসেছিল বলে আর লাউ শাক করা হয়নি। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি। তারপরে দেখি নিচে গেটের সামনে এসে আওয়াজ করছে, তারপরে এটাকে ধরে নিয়ে এসেছিলাম ছাদে। আর আজকে বিকেলে ভাইও কলেজ থেকে চলে এসেছিল, তাই দুজনে মিলে ওকে নিয়ে এসেছি ছাদে। এসে আবার গাছের একটা লেবু দেখি পেকে গেছে, তাই সেটাকেও নিয়ে নিয়েছি। আর ওই দেখো, এটা জল ঘাটতে এত পছন্দ করে যে বারবার করে ওই পদ্ম গাছ যে লাগানো রয়েছে গামলাটার মধ্যে, ওটাতে জল আছে, শুধু দৌড়ে দৌড়ে যাচ্ছে ওই জলের কাছে। তারপরে দিচ্ছি বকা, আবার ছুটে পালাচ্ছে। একটুও ভয় নেই শরীরে, জানো, কাউকে ভয় পায় না ও। যতই বকো না কেন, একটু সময় বলে না না করবো না, কিন্তু তারপরে আবার যা তাই শুরু হয়ে যায়। ওকে নিয়ে ভাইও একটু খেলা করছিল, মাঝে মাঝে বকাও দিচ্ছিল। ওই দেখো কোথায় তুলে দিচ্ছে, তাও কোনো ভয় নেই, আবার গেছে ছুটে জলের কাছে। যেই বকেছি দৌড়ে আবার ভাইয়ের কাছে। দেখো কেমন চালাক, আমার দিকে তাকিয়ে তাকিয়ে ওরকম করছে। তারপরে কিছুক্ষণ ওর সাথে খেলে ঠেলে ওকে আবার বাড়িতে দিয়ে এসছি। ওকে দিয়ে আসতে গেছি, গেটটা যেই খুলেছি, এই যে আর একজন হাজির হয়ে গেছে। গেট খোলার আওয়াজ পেলেই হলো, দৌড়ে এসে হাজির। তারপরে আবার শুরু করেছে আমার হাত পা চাটাচাটি। তারপরে দুটো ওকে বিস্কুট দিয়েছিলাম, বিস্কুট দুটো খেয়ে ঠেয়ে ও চলে গেছিল। কিভাবে চাটছে দেখো। আর এ যদি একবার গেটের মধ্যে ঢোকে তাহলে কি আর গেট বন্ধও করা যায় না, আর ও বেরাতে চায় না। আর আজকে বিকেলের আকাশটা দেখো কি সুন্দর ছিল, খুব ভালো লাগছিল দেখে। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। যে দেখে মনে হচ্ছে যেন অন্য কোথাও ঘুরতে এসেছি। সেখানের আকাশ এত সুন্দর লাগছিল, চারপাশটা দেখতে। দেখে মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে গেছি। ঘুরতে তো আর যাওয়া হচ্ছে না, নিজেদের এখানের আকাশের ছবি তুলেই মনটাকে সান্ত্বনা দিচ্ছি। মনে হচ্ছে যেন দীঘার চারপাশে ঘুরে বেড়াচ্ছি। ব্যাস, এরপরে রাত্রিবেলা অফিস থেকে ফিরে এসেছে তোমাদের দাদা। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে একটু তোমাদের দাদার বাইরে যাওয়ার কথা আছে, তাই এই লাগেজটা গুছিয়ে নিচ্ছিল।
আমি আর গুছিয়ে দিইনি, নিজেই গোছাচ্ছিল আর আমি বসে বসে কী করছিলাম না ভিডিও করছিলাম। না গো, আমি সব কিছু আগে থেকে এক জায়গায় করে রেখেছি, ও শুধু এসে ব্যাগটার মধ্যে ভরে নিচ্ছিল। ট্রলিটা নিজের মতো করে রেডি করে নিচ্ছিল। নিজের মতো করে গুছিয়ে নিলেই না কোথাও গেলে নিজেই খুঁজে পাওয়া যায়। আর আমি যদি গুছিয়ে দিই আমার মতো করে, তাহলে ওকে সব কিছুই বের করে আবার খুঁজতে হবে। তাই ও যখন গোছাচ্ছিল আমি বসে বসে একটু ভিডিও করছিলাম। গোছানো কমপ্লিট হয়ে গেছে, রেডি সব ব্যাগ ঠ্যাগ। চলো আজকের মতো এতটুকুই, টাটা, গুড নাইট, শুভরাত্রি।